ছাপ লাগিয়ে দেয়া হলো। এদের সংস্কৃতি, এদের কৃষ্টি কালচার বিজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত। ওরা বিজ্ঞান জানতো না, কিন্তু তাদের ব্যবহারিক পদ্ধতি আজকের প্রমাণ করছে যে আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের কৃষ্টি কালচার বিজ্ঞানকে বাদ দিয়ে নয়, এদের রন্ধ্রে রন্ধ্রে বিজ্ঞান যুক্ত আছে। তাহলে আজকের আধুনিক যুগেও আদিবাসীদের সেই আদিম সভ্যতায়, যে সভ্যতাটাকে কুসংস্কার বলে দাগার চেষ্টা হচ্ছিল, সেই সভ্যতা আজকের প্রজন্মে বলা হচ্ছে ওটাই প্রান্তিক সমাজ ব্যবস্থাটাকে ঐক্যবদ্ধ করেছে। ওরাই প্রথম ঐক্যবদ্ধ করেছে, মানুষকে ঐক্যবদ্ধ করেছে ওরাই প্রথম, আদিবাসীরাই প্রথম। সেই ঐক্যবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে নানান সময় নানানভাবে গোষ্ঠীবদ্ধ জীবনযাপন ইত্যাদি দেখে আজকের পঞ্চায়েত থেকে শুরু করে আজকের যে প্রশাসনিক ব্যবস্থা গোটা দেশ এবং দুনিয়া জুড়ে, সেটার সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সেটার সঙ্গে একটা মেলবন্ধন আছে। তাহলে এদের এই সংস্কৃতি, এদের এই চলাফেরা, এদের এই জীবনযাপন প্রত্যেকটার সঙ্গে আধুনিক সভ্যতার লিঙ্ক ছিল, কিন্তু সেই আধুনিক সভ্যতা থেকে আদিবাসীদেরকেই বঞ্চিত করা হচ্ছে। আর আধুনিক সভ্যতাটাকে আদিবাসীদের সমাজের মধ্যে, আদিবাসী সংস্কৃতির মধ্যে এমনভাবে প্রভাবিত করা হচ্ছে, তাদের প্রকৃত যে সভ্যতা, প্রকৃত যে সংস্কৃতি, সেইটাকে এখন ডাইলুট করে দেয়া হচ্ছে, সেটাকে আড়াল করে দেয়া হচ্ছে। একটা উলঙ্গ অতি আধুনিকতা আদিবাসী সমাজের সামনে উপস্থিত করা হচ্ছে। ফলে আমাদের ঘরের ছেলেমেয়েরা অনেক সময় হারিয়ে যাচ্ছে, অন্য পথে চলে যাচ্ছে। এখন তো অন্য সময়ের তুলনায় এখন আমাদের বেশি করে লড়াই করে বেঁচে থাকতে হবে। আগে আমাদের প্রজন্ম যারা লড়াই করেছে, তারা সভ্যতাটাকে রক্ষা করার জন্য লড়েনি, তারা দেশটাকে রক্ষা করার জন্যে, সমাজটাকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য লড়ে গেল। আজকের আমাদেরকে লড়তে হবে আমাদের আদিবাসীদের সভ্যতা সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমাদের লড়তে হবে। এই আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের সভ্যতাটাকে যদি আমরা লড়াই করতে না পারি রক্ষা করার জন্যে, আপনি টিকিয়ে রাখতে পারবেন না। অতি আধুনিকতা আপনার রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে এবং অতি আধুনিকতাটাকে এমনভাবে আপনার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার কৃষ্টি কালচার, ভাষা, সংস্কৃতি সবগুলোর মধ্যে একটা রসায়ন ঢুকিয়ে দিয়ে সেটাকে মানে অন্যরকমভাবে রূপ দেওয়া হচ্ছে। হারিয়ে যাচ্ছে। নিজের ভাষা নিজে বলতে পারি না, নিজের কথা বলতে নিজের মধ্যে একটা হেজিটেশন তৈরি হয়। শিক্ষিত ছেলে, আমি ট্রেনে যখন জিজ্ঞেস করি, কারে বাবু তুই ঘর কাহা সে আলে হেন, ও না তাকিয়ে তাকিয়ে দেখে, প্রথমে ঠিক এদিক ওদিক তাকিয়ে দেখে যে তার পাশে আর অন্য কেউ আছে কিনা, কথাটা শুনে ফেললো কিনা। তার মানে সেই যে আদিবাসী ঘরের ছেলে, আদিবাসী ভাষায় কথা বলতেও তার মনে দ্বিধাবোধ হচ্ছে। কেন? এটা কি ওর জন্যে ও দায়ী? না, এর জন্য আমার সন্তান সন্ততি দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থা তাদেরকে ওই পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা অতি আধুনিকতার যুগে এই আধুনিক সমাজ ব্যবস্থায় আমাদের আদিবাসীদের সভ্যতাটা কিভাবে আক্রান্ত হচ্ছে সেইটা উপলব্ধি করতে হবে।